আজকে বাংলাদেশের একটি ঘটনা আপনারা অনেকেই জানেন। সন্তান বুয়েটের শিক্ষক, কত বড় বিদ্যাপীঠের শিক্ষক। আজকে এই বিদ্যাপীঠের এই শিক্ষক যদি ইসলামী ইলম দ্বারা তার ঈমান যদি মজবুত থাকতো, তাহলে এই বিচ্ছিন্নভাবে তার মায়ের সাথে সম্পর্ক বিক্ষিপ্ত হতো না। ঈমানী শক্তি এমন একটা শক্তি, যেই শক্তি দ্বারা আপনি মানুষের সাথে যত প্রকারের সদ্ব্যবহার আছে, সমস্ত সদ্ব্যবহার এই ঈমান আপনাকে অনুপ্রাণিত করবে। আজকে এই বুয়েটের শিক্ষকের যদি ঈমানী শক্তির জাজবা, ঈমানের জন্য যতটুকু ইলম প্রয়োজন, যতটুকু জ্ঞান প্রয়োজন, এই জ্ঞানের পরিধি যদি তার থাকতো, তাহলে মায়ের সাথে যোগাযোগ বিক্ষিপ্ত হতো না, মায়ের সাথে যোগাযোগ অনবরত কন্টিনিউ থাকতো। এত বড় গ্যাপের মাধ্যমে মা মরে পচে আছে, সন্তান জানে না। আপনারা ঘটনা শোনেন নাই? তার মানে ঈমানী শক্তি, ঈমানী ইলম, আপনার এই ঈমানী ইলম আপনার বাবা মায়ের দিকে শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলবে। আপনার এই ঈমানী ইলম, আপনার এই ঈমানী শক্তি আপনার পাড়া প্রতিবেশীর প্রতি সহানুভূতি শিখাবে। মানে যত প্রকারের ভালো কাজ, সমস্ত প্রকারের ভালো কাজকে উদ্বুদ্ধ করবে কোন শক্তি? ঈমানী শক্তি। আর ওই ঈমানী শক্তির জন্য আপনার প্রয়োজন ইলম, জ্ঞান প্রয়োজন। কি প্রয়োজন বলেন? কি প্রয়োজন? জ্ঞান প্রয়োজন। জ্ঞান ছাড়া আপনার আজকের এই জটিল সময়ে আপনার ঈমানকে আপনি মজবুত করে টিকিয়ে রাখতে পারবেন না। যদি আপনার ঈমানকে আপনি মজবুতভাবে টিকিয়ে রাখতে চান, তাহলে আপনার প্রয়োজন ইলম, মানে জ্ঞান, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে। এজন্য আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন বিদায় আপনি নিজেকে ঈমানদার দাবি করলেন, আপনার ঈমান কখন ছুটে গেল তাও আপনি বুঝতে পারলেন না। ঈমান এত দামি, আর ওই দামি ঈমানের জন্য কি প্রয়োজন? ইলম প্রয়োজন, মানে জ্ঞান প্রয়োজন। আপনি ইসলামের একেবারে প্রাথমিক অবস্থার কথা যদি একটু স্মরণ করেন, ইসলামের প্রথম সবচাইতে বড় যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল 624 সনের 13ই মার্চ। মুসলিম বাহিনী ছিল 313 জন, আর কুরাইশ বাহিনী ছিল 1000 জন। এই বদরের যুদ্ধের 1000 জন কুরাইশ বাহিনীকে মাত্র 313 জন মুসলিম বাহিনী শোচনীয়ভাবে পরাজিত করেছিল। কোন কারণে? এই 313 জনের শক্তিশালী ঈমান ছিল। আলহামদুলিল্লাহ বলেন। কি ছিল? শক্তিশালী কি ছিল? এই ঈমানী শক্তি দ্বারা 313 জন মুসলিম বাহিনী বদরের যুদ্ধের 1000 জন কুরাইশ বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করেছিল। যখন এই বদরের যুদ্ধে কুরাইশ বাহিনী পরাজিত হলো, তাদের এই লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে না পেরে ঠিক 1 বছর 10 দিনের মাথায় উহুদের যুদ্ধ সংগঠিত হলো, অর্থাৎ 625 সনের 23শে মার্চ। এই উহুদের যুদ্ধেও কুরাইশ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 3000, আর মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 1000 জন। আর এই 1000 জনের মধ্যেই যাত্রাপথে মাঝখান থেকে 300 জন সরে দাঁড়ায়, মাত্র অবশিষ্ট থাকে 700 জন। এই 700 জন মুসলিম বাহিনী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কুরাইশ বাহিনীর 3000 জন সৈন্যকে পরাজিত করেছিল। কোন শক্তি দ্বারা? ঈমানী শক্তি দ্বারা। তাহলে ঈমান কত বড় মূল্যবান সম্পদ, যে ঈমান আপনাকে আমাকে হাঁটি হাঁটি পা পা করে করে একবারে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। কিভাবে? কোরআনুল কারীম 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 136 আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের এই আয়াতে 5টা রকনের কথা উল্লেখ করেছেন।
কয়টা রোকনের কথা উল্লেখ করেছেন? 5টা রোকনের কথা এই আয়াতে উল্লেখ করেছেন। 1, আল্লাহর প্রতি বিশ্বাস। 2, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। 3, কিতাব সমূহের প্রতি বিশ্বাস। 4, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 5, আখিরাতের প্রতি বিশ্বাস। কোরআনুল কারীম 25 নম্বর সূরা, সূরা ফুরকান আয়াত নম্বর 2-এ আল্লাহ রাব্বুল আলামিন আর একটা খুঁটির কথা উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস। এই মোট হইল ঈমানের রোকন কয়টা? 6টা। এই ঈমানের রোকন 6টা, এই 6টার সম্পর্কে আপনার ইলমের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। এই 6টা খুঁটি সম্পর্কে আপনার এর অর্থ, উদ্দেশ্য ও সংক্ষিপ্ত ব্যাখ্যার প্রয়োজন। এটা জানতেই হবে আপনাকে। আপনি জন্মসূত্রে মুসলিম হয়েছি, এমনিতেই জানি যে ঈমানের রোকন 6টা, কিন্তু এই 6টা রোকনের অর্থও বুঝলেন না, উদ্দেশ্যও বুঝলেন না, এর সংক্ষিপ্ত ব্যাখ্যাও বুঝলেন না, আর আপনি এই ঈমান নিয়ে জান্নাতে চলে যাবেন, এত সহজ নয়। সামষ্টিকভাবে এই 6টা রোকনের ইলম যদি আপনার মাঝে থাকে, দুনিয়াবি নানান ফিতনা থেকেই আপনার ঈমানই আপনাকে সেভ করবে। কথা কি বোঝা যায়? আরকানুল ঈমান, ঈমানের খুঁটি। কোরআনুল কারীম 4 নম্বর সূরা, সূরা নিসা আয়াত নম্বর 136-এ আল্লাহ 5টা খুঁটির কথা উল্লেখ করেছেন। কোরআনুল কারীম 25 নম্বর সূরা, সূরা ফুরকান আয়াত নম্বর 2-এ আর একটা খুঁটি, যেটা হচ্ছে তাকদীরের বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। এই মোট 6টা রোকনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আর এই 6টা রোকন সম্পর্কে আপনাকে অবশ্যই এর অর্থ, এর উদ্দেশ্য, এর ব্যাখ্যা আপনাকে মোটামুটিভাবে দখলে রাখতে হবে, তারপরে বিশ্বাস করতে হবে। বাংলাদেশের 9ম-10ম শ্রেণীর একটি ইসলাম শিক্ষা বই 4 পৃষ্ঠায় ঈমান শব্দের অর্থ করেছে বিশ্বাস, যেটা মোটেই ঠিক নয়, যেটা মোটেই ঠিক নয়। আপনাকে জিজ্ঞেস করলেও আপনি বলবেন, যদি জিজ্ঞেস করি ভাই ঈমান অর্থ কি, আপনি বলে দিবেন বিশ্বাস। মোটেই ঠিক নয়। তবে বিশ্বাস হচ্ছে ঈমানের একটা অংশ। আবার এই বইয়ের এই 4 পৃষ্ঠাতেই পরবর্তী 2 লাইন পরেই উল্লেখ করছেন একটা সংজ্ঞা, মানে ঈমান কাকে বলে। সংজ্ঞাটা কোথায় পাইছেন? শাইখুল হাদিস ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার স্বরচিত একটা কিতাব আল আকিদাতু ওয়া জাসিয়া গ্রন্থের 113 পৃষ্ঠায় তিনি একটা ঈমানের সংজ্ঞা দিয়েছেন। এই সংজ্ঞাটা বাংলাদেশ 9ম-10ম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 4 পৃষ্ঠায় উল্লেখ আছে। আরবিটা নাই, শুধু বাংলাটা আছে। আরবিটা কি? শাইখুল হাদিস ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তাসদিক বিল জিনান, অন্তরের বিশ্বাস, অকাউলুন বিল লিসান, মুখের স্বীকৃতি, ও আমালুন বিল জাওয়ারে ও আরকান, আর তা কর্মে বাস্তবায়ন করা। এই 3টার সমন্বিত রূপ হচ্ছে ঈমান। তার মানে কয়টা বিষয়ের নাম ঈমান? কয়টা বিষয়ের নাম ঈমান? 3টি বিষয়ের নাম ঈমান। 1, অন্তরের বিশ্বাস। 2, মুখের স্বীকৃতি। 3, তা কর্মে বাস্তবায়ন করতে হবে। তা কর্মে কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে। এই 3-এর সমন্বিত রূপকে ঈমান বলে। এখন আপনি ঈমান মানে শুধু বিশ্বাস, শুধু বিশ্বাস করলেন, অন্তরে বিশ্বাস করলেন, মুখে স্বীকৃতি দিলেন না, কর্মে বাস্তবায়ন করলেন না, ওইটার নাম পূর্ণাঙ্গ ঈমান নয়। বিশ্বাস হচ্ছে ঈমানের একটা অংশ। বুঝতে পারছেন কথাটা? সহিহ মুসলিম 8 নম্বর হাদিস, সহিহ বুখারী 50 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রে 6টা রকনের কথা উল্লেখ করেছেন। একত্রে 6টা রকনের কথা উল্লেখ করেছেন। 1, আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। 2, আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। 3, আল ঈমান বিল কুতুব, কিতাব সমূহের প্রতি বিশ্বাস। 4, আল ঈমান বিল রুসুল, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 5, আল ঈমান বিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস। 6,
আল ঈমান বিল কদর, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। চলুন এবার এই রোকন 6টি সম্পর্কে এর শাব্দিক অর্থ, উদ্দেশ্য এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা যতটুকু বলা যায় সময়ের মধ্যে। আপনারা কিন্তু এই কথা ভুলে যাইয়েন না, ঈমান হচ্ছে জান্নাত যাওয়ার প্রথম শর্ত। আর ওই ঈমান সম্পর্কে আপনার যথেষ্ট ইলমের প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন। যদি আপনার এই 6টা রোকন সম্পর্কে এর অর্থ, উদ্দেশ্য ও ব্যাখ্যা আপনার যদি দখলে থাকে আর আপনি যদি তা আমলে পরিণত করতে পারেন, তাহলে এই ঈমানই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তার মানে এক, আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস পূর্ণাঙ্গ হবে তখনই যখন আপনার মাঝে 4টি বিষয়ের ইলম থাকবে। কয়টা বিষয়ের ইলম থাকবে? 4টি বিষয়ের ইলম যখন থাকবে, আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস তখনই আপনার মজবুত হবে। এক, আল্লাহর অস্তিত্বে আল্লাহ এক। 2, আল্লাহর কার্যাবলীতে আল্লাহ এক। 3, আল্লাহর ইবাদতে আল্লাহ এক। 4, আল্লাহর গুণাবলীতে আল্লাহ এক। এখন এই 4টির যদি একটারই ব্যাখ্যা দেয়, পুরো সময়টা শেষ হবে। তার মানে আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস পূর্ণাঙ্গ হবে তখন যখন আপনার মাঝে 4টি বিষয়ের ইলম, মানে আমি আবার বলছি, এক, আল্লাহর অস্তিত্বে আল্লাহ এক, আল্লাহ আছেন না নাই? আলহামদুলিল্লাহ। 2, আল্লাহর কার্যাবলীতে আল্লাহ এক। 3, আল্লাহর ইবাদতে আল্লাহ এক। 4, আল্লাহর গুণাবলীতে আল্লাহ এক। তার মানে একটা রকম কমপ্লিট। আল ঈমান বিল্লাহ মানে কি? আল্লাহর প্রতি। নাম্বার 2, আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। দাওয়াতি কাজে অনেক জায়গায় ইমামদেরকে জিজ্ঞেস করি, বলেন তো কয়েকজন ফেরেশতার নাম। সাধারণ মানুষ কিন্তু না, ইমাম 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 বোঝেন তো নাকি? ইমামদেরকে আমি জিজ্ঞেস করি, বলেন তো কয়েকজন ফেরেশতার নাম। তা জবাবে পাই, উনি বলে জিবরাইল আলাইহিস সালাম, মিকাল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, এভাবে বলে। বোঝেন, ইমানের প্রত্যেকটা রোকনের অর্থ, উদ্দেশ্য ও সংক্ষিপ্ত ব্যাখ্যা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে এসেছে হুবহু ওইভাবে মুখস্থ করা পর বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তার মানে জিবরাইল আলাইহিস সালামের নাম এসেছে কোরআনুল কারীম 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 98-তে। তার মানে আপনি বড় বড় 4জন ফেরেশতার নাম অন্তত পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে এর নাম মুখস্থ করাটাই হচ্ছে আল ঈমান বিল মালাইকা, 2 নম্বর খুঁটি, মানে ফেরেশতাদের প্রতি বিশ্বাস। তার মানে জিবরাইল আলাইহিস সালামের নাম পবিত্র কোরআনুল কারীম 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 98-তে এসেছে। তার মানে জিবরাইল আলাইহিস সালামের নাম নিয়ে আপনার মাঝে কোনো মতানক্য নাই। আমরা জিবরাইলকে জিবরাইলই বলি নাকি? 2 নম্বর ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম, পবিত্র কোরআনুল কারীম 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 98-তে এসেছে। আমরা মিকাইল আলাইহিস সালামকে মিকাইল নামেই চিনি, বুঝি, মুখস্থ আছে কি, ঠিক না ঠিক? 3 নম্বর হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। জি, আপনাদের এই ভুলটা সংশোধন করতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। আজরাইল আলাইহিস সালাম এই নামটা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল নাস পর্যন্ত পাওয়ারি চশমা লাগায় খুঁজবেন, এই নাম পাবেন না। আজরাইল আলাইহিস সালামের নাম সহিহ মুসলিমের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও পাবেন না। আজরাইল আলাইহিস সালামের নাম সহিহ বুখারীর শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও পাবেন না। আজরাইল আলাইহিস সালামের নাম আবু দাউদের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও পাবেন না। আজরাইল আলাইহিস সালামের নাম নাসাই থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও পাবেন না। আজরাইল আলাইহিস সালামের নাম তিরমিজির শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও পাবেন না। তার মানে বিষয়টা কি? বড় বড় 4জন ফেরেশতা, তার মধ্যে 3জন ফেরেশতার নাম কোরআনুল কারীমে এসেছে আর একজনের নাম এসেছে হাদিসে। তার মানে আজরাইল আলাইহিস সালাম এই নামটা আল্লাহর দেয়া নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া নয়, আল্লাহর দেয়া কি? মালাকুল মাউত।
কোথায় পাবেন? কোরআনুল কারীম 32 নম্বর সূরা, সূরা সাজদা, আয়াত নম্বর 11। তার মানে ঈমানের রকম, যে ঈমান নিয়ে আপনি জান্নাত যেতে চান, আর ওই ঈমান কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করলেন মালাকুল মউত, আর নাম পাল্টিয়ে আপনি বলছেন আজরাইল। অসম্ভব, এটা করা যাবে না। আপনারা কি বুঝতে পারছেন? তার মানে আমরা আজরাইল বলবো না, আমরা কি বলবো বলেন তো? মালাকুল মউত। এরপরে আর একজন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, এটাতে কিন্তু কোনো বিভ্রান্ত নাই। ইসরাফিলকে আমরা ইসরাফিল বলেই জানি, বুঝি, মুখস্থ আছে, আছে না নাই? শুধু একটা নিয়ে সমস্যা, সেটা হলো মালাকুল মউত। আর মানুষের মাঝে আছে ওইটা কি? আজরাইল। ভুলটা তো সংশোধন হলো নাকি? ইসরাফিল আলাইহিস সালাম এই নাম কোরআনুল কারীমে নাই, তবে হাদিসে আছে। কোথায় পাবেন? সহিহ মুসলিম 707 নম্বর হাদিস, 770 নম্বর হাদিস। সুনানে আবু দাউদ 767 নম্বর হাদিস। সুনানে ইবনু নাসাই 1624 নম্বর হাদিস। এই তিনটা হাদিসের এই তিনটা নাম্বারে ইসরাফিল আলাইহিস সালামের নাম এসেছে। তার মানে আল ঈমান বিল মালাইকা, 2 নম্বর হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে বড় বড় 4 জন ফেরেশতার নাম যেভাবে এসেছে ওইভাবেই নাম ধরে মুখস্থ করবেন, যখন ঈমানের পূর্ণতা ইলম পাবে তখন। নাম্বার 3, আল ঈমান বিল কুতুব, কিতাব সমূহের প্রতি বিশ্বাস। কেমন বিশ্বাস? কিতাব সমূহের প্রতি। কিতাব সমূহের প্রতি বিশ্বাস আপনাকে আনতে হবে 2 ভাবে। 1, সংক্ষিপ্তভাবে, 2, বিস্তারিতভাবে। সংক্ষিপ্তভাবে কেমন? সিলসিলাতুস সহিহা নামের একটি হাদিসের গ্রন্থ আছে। এই গ্রন্থের 1575 নম্বর হাদিসের বর্ণনা। নবী মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব নাজিল হয় রমজান মাসের 6 তারিখে। নবী দাউদ আলাইহিস সালামের উপর জাবুর কিতাব নাজিল হয় রমজান মাসের 12 তারিখে। নবী ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাজিল হয় রমজান মাসের 18 তারিখে। আসমানি কিতাব কিন্তু। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম অবতীর্ণ হয় রমজান মাসের 24 তারিখ দিবাগত রাত্রিতে। আসমানি কিতাব সমূহ শুধু আপনি তাওরাত একটা কিতাব এতটুকু মানে মুখস্থ করে বিশ্বাস করলেই যথেষ্ট, এটার নাম সংক্ষিপ্ত বিশ্বাস। জাবুর একটা আসমানি কিতাব, শুধু জাবুর যে আসমানি কিতাব এটা মুখস্থ করে বিশ্বাস করলেই সংক্ষিপ্ত বিশ্বাস। ইনজিল একটা আসমানি কিতাব, এটা মুখস্থ করে বিশ্বাস করলেই সংক্ষিপ্ত বিশ্বাস হয়ে যাবে। কিন্তু কোরআনুল কারীম আসমানি কিতাব, এই বিশ্বাসের পাশাপাশি এর উপরে আপনাকে বিস্তারিত বিশ্বাস আনতে হবে। কেমন বিশ্বাস আনতে হবে? বিস্তারিত বিশ্বাস আনতে হবে। আর বিস্তারিত বিশ্বাসের জন্য আপনাকে 4টি বিষয়ের ইলম লাগবে, 4টি বিষয়ের জ্ঞান লাগবে। 4টি বিষয়ের জ্ঞান আপনার মাঝে যখন থাকবে তখনই আপনার ঈমানের পূর্ণতা পাবে। নাম্বার 1, কোরআনুল কারীম পড়তে হবে। নাম্বার 2, কোরআনুল কারীম বুঝতে হবে। নাম্বার 3, আমল করতে হবে। নাম্বার 4, মানুষের মাঝে দাওয়াত পৌঁছায় দিতে হবে। এই 4টি বিষয়ের ইলম যখন আপনার মাঝে থাকবে তখনই কোরআনুল কারীমের প্রতি আপনার কি? বিস্তারিত বিশ্বাস হবে। এটা হচ্ছে আল ঈমান বিল কুতুব, কিতাব সমূহের প্রতি বিশ্বাস। তার মানে তাওরাত, জবুর, ইনজিল এগুলো আসমানি কিতাব, নাম ধরে শুধু মুখস্থ করলেই হবে, অপরাধ দরকার নাই, ওরা রহিত হয়েছে। এখন আপনি যদি জ্ঞান অর্জনের জন্য পড়েন ওটা ভিন্ন বিষয়, কিন্তু আমলের জন্য পড়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু কোরআনুল কারীম আপনাকে কিভাবে বিশ্বাস করতে হবে? বিস্তারিত বিশ্বাস করতে হবে। আর বিস্তারিত বিশ্বাসের জন্য 4টি জ্ঞান লাগবে। পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, দাওয়াত দিতে হবে। সোজা না? পড়তে হবে, বুঝতে হবে, মানতে হবে, দাওয়াত দিতে হবে। তার মানে আল ঈমান বিল কুতুব, কিতাব সমূহের প্রতি বিশ্বাস। তার মানে ঈমানের রুকন কয়টা সম্পর্কে আলোচনা হলো? 3টা সম্পর্কে আলোচনা হলো। আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস হলো। 2 নম্বর আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। 3, আল ঈমান বিল কুতুব, কিতাব সমূহের প্রতি বিশ্বাস। এবার 4, আল ঈমান বিল রসুল, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। এখানেও আপনাকে 2 ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। 1, সংক্ষিপ্ত বিশ্বাস।
দুই, বিস্তারিত বিশ্বাস। আল ইমান বিল রসুল, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস দুই ভাবে স্থাপন করতে হবে। এক, সংক্ষিপ্ত বিশ্বাস। দুই, বিস্তারিত বিশ্বাস। সংক্ষিপ্ত বিশ্বাস কাকে বলে? পবিত্র কোরআনুল কারিমে মোট 25 জন নবীর নাম এসেছে। মোট কতজন নবীর নাম এসেছে? এই 25 জনের মধ্য থেকে 24 জনের নাম ধরে মুখস্থ করে বিশ্বাস করার নাম সংক্ষিপ্ত বিশ্বাস। কিভাবে? আদম আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। ইসমাইল আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। ঈসা আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। ইয়াহিয়া আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। ইউনুস আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। ইলিয়াস আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। হুদ আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। লূত আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। নূহ আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। মূসা আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। ঈসা আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। দাউদ আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। সালেহ আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। হারুন আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। জুলফিকার আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। আলিয়াসা আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। সোহাইব আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। আইয়ুব আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, এতটুকু বিশ্বাস করলেই যথেষ্ট। তার মানে এই বিশ্বাসের নাম সংক্ষিপ্ত বিশ্বাস। 24 জনের নাম বলছি, আলহামদুলিল্লাহ বলেন। এই 24 জনের নাম ধরে বিশ্বাস করার নাম সংক্ষিপ্ত বিশ্বাস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, এটা সংক্ষিপ্ত বিশ্বাস, কিন্তু এর পাশাপাশি বিস্তারিত বিশ্বাস লাগবে। বুঝতে পারছেন আমার কথাটা? এখন বিস্তারিত বিশ্বাস কিভাবে? আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর ব্যাপারে নির্দ্বিধায়, নিঃসংকোচে, দ্বিধাহীন চিত্তে এক বাক্যে মেনে নেয়ার নাম বিস্তারিত বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এটা বিশ্বাস, এটার নাম সংক্ষিপ্ত বিশ্বাস। কিন্তু এর পাশাপাশি লাগবে কি? বিস্তারিত বিশ্বাস। আর বিস্তারিত বিশ্বাস তখনই হবে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন নির্দ্বিধায়, নিঃসংকোচে, দ্বিধাহীন চিত্তে এক বাক্যে মেনে নেয়ার নাম বিস্তারিত বিশ্বাস। উদাহরণ না দিলে ক্লিয়ার হবে না। কোরআনুল কারীম 33 নম্বর সূরা, সূরা আহজাব, আয়াত নম্বর 21-এর প্রথম অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। এই উত্তম আদর্শ ধরার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু আদেশ করেছেন নির্দ্বিধায় ওই আদেশগুলো মেনে নিতে হবে। যা কিছু নিষেধ করেছেন নির্দ্বিধায় তা ছেড়ে দিতে হবে। এই দুইয়ের সমন্বিত রূপ হচ্ছে বিস্তারিত বিশ্বাস। আরো ক্লিয়ার হন, তাশাহুদে আমরা সকলেই পড়ি না। কোথায় পাবেন? সহিহ মুসলিম, তাওহীদ পাবলিকেশন, 731 নম্বর হাদিস। সহিহ বুখারী, ইসলামী ফাউন্ডেশন, বাংলাদেশ, 993 নম্বর হাদিস। আমরা পড়ি না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও। এই বাক্যের ওজন জানেন? আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ব্যাপারে বিস্তারিত বিশ্বাস স্থাপনের জন্য আপনাকে এই বাক্যের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে। আপনি সহজেই বললেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। প্রতিদিন আমরা পড়ি, তাশাহুদে পড়ি না?
কিন্তু দেখেন, উদাহরণ নেন, ক্লিয়ার হবে। সাহাবীরা এই বাক্যের অর্থ কিভাবে বুঝতেন আর আপনি আমি কিভাবে বুঝি। যেমন একটি ঘটনা, মোস্তাদে রাখে হাকিম একটি হাদিসের গ্রন্থ, 4407 নম্বর হাদিসের বর্ণনা, বুঝিয়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিস্তারিত বিশ্বাস কিভাবে হবে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত মোস্তাদে রাখে হাকিম নামের একটি হাদিসের গ্রন্থ আছে। এই গ্রন্থের 4407 নম্বর হাদিসের বর্ণনা, লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলছি। নবীজির বয়স যখন 49 বছর 4 মাস 10 দিন, হঠাৎ দুইজন লোক আসলেন, নবীজিকে মক্কা থেকে বাইতুল মাকদাসে নিয়ে গেলেন। এরপর বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে ষষ্ঠ আসমানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা কি? একটা বড় বড়ই গাছ। এ গাছটা কত বড় তা জানেন? আকাশ জমিন যত বড় তার চাইতেও অধিক বড়। তার মানে আকাশ জমিনকে এই সিদরাতুল মুনতাহা বড়ই গাছটা তার পাতা দ্বারা বেষ্টন করে আছে। এ পর্যন্ত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এর উপরে আর আমাদের যাওয়ার অনুমতি নাই, এখন আপনি যা করবেন করেন। কিছুক্ষণ পর সামান্য পর্দার মাধ্যমে একটু আড়াল হলো। আল্লাহ রাব্বুল আলামিন এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। নবীজি জান্নাত দেখলেন, মেরাজের ঘটনা, জাহান্নাম দেখলেন। ওই রাত্রিতে আবার ফিরে আসলেন। আসার পর পরের দিন কাবা চত্বরে রাতের ঘটে যাওয়া ঘটনাটার হুবহু বর্ণনা দিলেন। বর্ণনা যখন দিচ্ছেন, ওই সময়ে নবীজির আশপাশে 3 প্রকারের লোক ছিল। এক, মুমিন ব্যক্তি ছিল। মুমিন ব্যক্তিরা বলা কওয়া শুরু করলো যে এই সময়ে এমনিতেই মানতে চায় না, তারপরে আবার এরকম একটা ঘটনা এভাবে না বললেই তো হতো। বুঝতে পারছেন? এটা মুমিনরা বলল। আর দুর্বল ইমানদাররা বলল, ও আবু জেহেলরা যা বলছিল মুহাম্মদের মাথা পাগলা, তার মানে আসলে মনে হয় মাথা পাগলা। এ কি জাতা ব্যাপার? মক্কা থেকে বাইতুল মাকদেস গেছে, ওখান থেকে প্রথম আসমান, মানে বাইতুল মাকদেস থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। তারপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে, আবার নাকি ফিরে আসছে। বুঝতে পারছেন? তা আবু জেহেলরা যা বলছে যে মুহাম্মদের মাথা পাগলা, তার মানে আসলে মাথা পাগলা। আর ওখানে আর এক প্রকারের লোক ছিল, ওরা ছিল মুনাফেক আর মুশরিক মার্কা। এই মুনাফেক আর মুশরিক মার্কা লোকগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ওই বর্ণনা শোনা মাত্রই হেসে উঠে সকলেই বলতে শুরু করলো, ও মুহাম্মদকে সাইজ করার জন্য এইবার একটা রাস্তা পেয়েছি। এই কথা বলেই দৌড় দিয়ে আবু বকরের বাড়িতে গেল। আবু বকর, আবু বকর, আবু বকর, শুনছো কি? মুহাম্মদ নাকি এই ঘটনাটা পুরোটা বলল। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে বলছে, মান ক, কার কাছে শুনছো? এরা বলছে, আরে মুহাম্মদ কাবা চত্বরের নিজেই এই বর্ণনা দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলছেন, মান ক আকবরাত, এই সংবাদ কি মুহাম্মদ নিজেই দিয়েছে? এরা বলছে, জি, মুহাম্মদ তার মুখে নিজেই এই সংবাদ কাবা চত্বরের বর্ণনা করেছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াইন কানা ক্বালা যালিকা মুহাম্মদ লাকাদ সাদাকা, আরে মুহাম্মদ তোমরা যেভাবে বলছো, মুহাম্মদ যদি তার মুখে নিজেই এই বর্ণনা দিয়ে থাকে তাহলে তা সে অবশ্যই সত্য বলেছে। বুঝতে পারছেন? এর নাম হচ্ছে ঈমান। আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তা দ্বিধাহীন চিত্তে একনিষ্ঠভাবে নিঃসংকোচে মেনে নেয়ার নাম ঈমান। বোঝা যায়? কথাটা বোঝা যায়? আর একটি ঘটনা, এটার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিস্তারিত বিশ্বাসের আর একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। ঘটনাটা পাবেন কোথায়? সহিহ মুসলিম 2494 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ 6167 নম্বর হাদিস। এটাও লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সাহাবীদেরকে নিয়ে একটা প্ল্যান করলেন। একটা প্ল্যান করে বললেন যে আমরা এতদিন পর মক্কায় যাব, মক্কায় গিয়ে আমরা এই কাজগুলো করব। তা ওই সময়ে একজন বাদরি সাহাবী ছিলেন হাতেব ইবনু বালতা নামের। এই ঘটনাটা, প্ল্যানটা নবীজির শুনলেন। শোনার পর
এই হাতেব ইবনু বালতা একটা চিঠি লিখে একটা মহিলার দ্বারা অগ্রিম, নবীজি যাওয়ার আগেই মহিলার দ্বারা চিঠিটা পাঠালো। চিঠিটা যখন চলে যাচ্ছে, প্রায় মক্কার কাছাকাছি যাবে, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিলেন, মুহাম্মদ তুমি যে প্ল্যান করেছো, ওই প্ল্যানের খবরটা চিঠি আকারে একটা মহিলা নিয়ে যাচ্ছে, প্রায় মক্কার কাছাকাছি গেছে, তুমি তাড়াতাড়ি ওই চিঠি উদ্ধার করো, নাহলে তোমার প্ল্যান ফেরাস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীপ্রাপ্ত হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আলী ঘোড়ার পিঠে ওঠো, তাড়াতাড়ি দ্রুত বেগে যাও। একজন মহিলা, তার কাছে একটা চিঠি আছে, প্রায় মক্কার কাছাকাছি গেছে, ওই চিঠি নিয়ে আসো, চিঠি উদ্ধার করে নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে উঠে ওই মহিলা পর্যন্ত গেলেন, যা মহিলাকে দাঁড় করে, মহিলা শোনো, তোমার কাছে একটা চিঠি আছে, চিঠি বের করে দাও। মহিলা বলছে, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর যত প্রকারের কসম আছে, কসম খেয়ে বলছে, না আমার কাছে তো চিঠি নাই, না আমার কাছে তো চিঠি নাই। মহিলা শোনো, তোমার কাছে অবশ্যই চিঠি আছে, চিঠি বের করে দাও। যদি চিঠি বের না করে দাও, লা উলকিয়া আন্না সিয়াবাক, দরকার হয় তোমাকে ন্যাংটা করে কাপড় খুলে চিঠি বের করে দেব। যেই এই বাক্যটা বলছে, মহিলা হতভম্ব হয়ে কিছুক্ষণের মধ্যেই মাথার ঝুঁটি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ত হয়ে যখন এই বাক্য বলছে, লা উলকিয়া আন্না সিয়াবাক, প্রয়োজন হলে তোমার কাপড় খুলে ল্যাংটা করে আমি চিঠি বের করে নিব। বলেন তো, ওই মহিলার কাছে চিঠি আছে, এই 100% বিশ্বাস কোন কারণে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাইছে। বুঝতে পারছেন কথাটা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মহিলার কাছে চিঠি আছে, তার মানে শোনা মাত্রই একনিষ্ঠ চিত্তে, দ্বিধাহীন চিত্তে বিশ্বাস করে নিছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে মহিলা চুলের ঝুঁটি আছে না, ঝুঁটি থেকে চিঠি বের করে দিলেন। বুঝতে পারছেন? তার মানে সাহাবীরা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এটা যখন মুখে স্বীকৃতি দিতেন, পাশাপাশি তা আমলে পরিণত করতেন। তার বাস্তব দৃষ্টান্ত দুটি ঘটনা থেকে আপনাদেরকে আমি শুনালাম। আপনারা কি বুঝতে পারছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত কনফিডেন্স, এত আত্মবিশ্বাস, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মহিলার কাছে চিঠি আছে, এই বিশ্বাসে তার কোনো চুল পরিমাণ ঘাটতি ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন, তার মানে কয়টা রকম হলো? 4টা হইল। আল ইমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, আল ইমান বিল মালাইকা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আল ইমান বিল কুতুব, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, আল ইমান বিল রুসুল, নবী রাসূলের প্রতি বিশ্বাস। 4টা হইল। আর 2টা বাকি থাকলো ইনশাআল্লাহ পরের জুমায়। আর 2টা বাকি থাকলো না, আল ইমান বিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস, আর শেষেরটা হলো আল ইমান বিল কদর, তাকদীরের প্রতি বিশ্বাস। ওস্তাদ জি বুঝতে পারছেন? আপনি বুঝছেন? কয়টা হলো? 6টার মধ্যে কয়টা হলো? আলোচনা হচ্ছে কি? আরকানুল ঈমান, ঈমানের খুঁটি। আর ঈমান কত দামি জিনিস! কোরআনুল কারীম 18 নম্বর সূরা, সূরা কাহাফ, আয়াত নম্বর 107, জান্নাত যাওয়ার প্রথম শর্ত হচ্ছে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমান থাকতে হবে। তার মানে ঈমান ছাড়া আপনি আমি জান্নাতে যেতে, আর ওই ঈমানের জন্য পূর্ণ ইলম লাগবে। তার মানে ঈমানের 6টা খুঁটি, 6টা রোকন সম্পর্কে উদ্দেশ্য, অর্থ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ এই এতটুকু ইলম আপনার আমার জানা জরুরি। তা না হলে আপনার এই জটিল সময়ে আপনার আমার ঈমান টিকিয়ে রাখা আপনার আমার জন্য কি হবে? কঠিন। আল্লাহ তাআলা আরকানুল ঈমান সম্পর্কে আপনাকে আমাকে যথেষ্ট ইলম অর্জন করে ঈমান টিকিয়ে রেখে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।